তো ভক্তি রসামৃত সিন্ধু এই গ্রন্থ শিল রূপ গোস্বামীপাদ, আমরা জানি শিল রূপ গোস্বামীপাদ ষোড়শ গোস্বামীদের মধ্যে অন্যতম। রূপ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রী জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী, এই ছয়জন গোস্বামী। এনারা ছয়জন শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট বা চৈতন্য মহাপ্রভুর আদেশে তারা তাদের সমস্ত জীবন, সমস্ত শক্তি সবকিছু দিয়ে তারা আমাদের গৌড়ীয় এই বৈষ্ণব ধারাকে তারা আহ, সমৃদ্ধ করেছেন। তো যখন আমরা বলি যে আমি গৌড়ীয় বৈষ্ণব বা আমি ভক্ত, তো এই কথাটাই ভক্ত শব্দ বলার সাথে সাথে কিন্তু আমরা এই রূপ গোস্বামী বা আমাদের গোস্বামীদের কাছে ঋণী হয়ে যাই, বা ওনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা অনুভব করা উচিত যখন আমরা বলি আমি ভক্ত। কারণ এই যে ভক্তি যোগ, যে ভক্তি যোগে আমরা যুক্ত আছি, এই ভক্তি যোগ বা ভক্তি জিনিসটা কি, এই বিষয়ে কিন্তু আমাদেরকে ক্লিয়ার, একবারে খুব সুন্দর রিফাইন আন্ডারস্ট্যান্ডিং বা ভক্তির সংজ্ঞাটা কি, এই বিষয়ে কিন্তু সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সবচাইতে সুন্দর ব্যাখ্যা বা সংজ্ঞা আমাদের শ্রী রূপ গোস্বামী পাদ দিচ্ছেন। ঠিক আছে, তো যখন আমি বলি আমি একজন ভক্ত, এই ভক্ত শব্দ বলার সাথে সাথেই আমাদের মনে হওয়া উচিত বা আমাদের মনে পড়া উচিত যে আমরা আসলে রূপ গোস্বামীর কাছে কত আহ ঋণী। তো এই জন্য আমাদেরকে বলা হয় আমরা হচ্ছে রূপানুগ বৈষ্ণব, অর্থাৎ আমরা রূপ গোস্বামীর অনুসারী বা অনুগামী আমরা। তো অর্থাৎ এই জন্য আমাদের জন্য বা আমাদের ক্ষেত্রে রূপ গোস্বামী প্রদত্ত এই যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রন্থে কি আছে, এত কেন আমরা এত বেশি গুরুত্ব দিই, বা আসলে কি আছে এটা। তো আমরা যখন বলি না যে শুদ্ধ ভক্তি, এই ভক্তির সংজ্ঞা দিয়ে বা ভক্তির শুদ্ধ সংজ্ঞা বা পরিপূর্ণতম সংজ্ঞা, নির্ভুল সংজ্ঞাটা কি, তা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আছে। আমরা আজকে আলোচনা করবো এটা নিয়ে। এরপরে ভক্তির অঙ্গসমূহ কি কি, কিভাবে আমরা ভক্তি অনুশীলন করতে পারি। তারপর আমরা যখন বলি না শান্ত রস, দাস্য রস ইত্যাদি ইত্যাদি রসের কথা বলি, এই রসগুলো আসলে কি জিনিস, কিভাবে এগুলো একজন ভক্ত অনুভব করতে পারেন, এইসব ব্যাপারগুলো এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শিল রূপ গোস্বামী বর্ণনা করেছেন। এবং এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ তিনি কখন বর্ণনা করেন? শ্রী চৈতন্য মহাপ্রভু দশাশ্বমেধ ঘাটে যখন রূপ গোস্বামীর সঙ্গে দেখা হয়, তখন চৈতন্য মহাপ্রভু নিজে রূপ গোস্বামীকে ভক্তি শাস্ত্র প্রণয়ন করার জন্য দায়িত্ব প্রদান করেন। এবং মহাপ্রভু নিজে ভক্তি কি, ভক্তি তত্ত্ব সম্বন্ধে সংক্ষেপে সূত্ররূপে তিনি রূপ গোস্বামীকে শিক্ষা প্রদান করেন। এবং শ্রী রূপ গোস্বামী পাদ ভক্তি চৈতন্য মহাপ্রভু সেই প্রদর্শিত বা মহাপ্রভু যেইভাবে বলেছেন সেই সূত্রগুলোকে বিস্তারিত ভাবে বর্ণনা করে তিনি এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ আলোচনা করছেন। যখন আমরা দেখবেন এই নামের মধ্যে ভক্তি রসামৃত সিন্ধু, এখানে তিনটা গুরুত্বপূর্ণ শব্দ আছে। এক হচ্ছে ভক্তি, দুই হচ্ছে রস, তিন নম্বর হচ্ছে অমৃত। ভক্তি কি, রস কি এবং অমৃত কি, এই জিনিস নিয়ে আমরা প্রথমে যদি একটু বোঝার চেষ্টা করি। প্রস্তাবনাতে শিল প্রভুপাদ এই গ্রন্থের এটা আলোচনা করছে। প্রভুপাদ বলছেন ভক্তি মানে প্রেমময়ী ভগবত সেবা। ভক্তি মানে প্রেমময়ী ভগবত সেবা, অর্থাৎ আমরা কখন আহ ভক্তি বলতে আমরা কখন এটাকে শুদ্ধ ভক্তি বলতে পারি? শুদ্ধ ভক্তি হচ্ছে যখন আমরা ভগবানের জন্য প্রেমের স্তর থেকে বা স্বতঃস্ফূর্ত স্তর থেকে বিনিময়ে কোনো কিছু আশা না করে কোনো সেবা সম্পাদন করি, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি মানে ভালোবাসা। ভালোবাসা বলতে আমরা যখন বলি যে আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমরা যখন বলি যে ভালোবাসি, এই ভালোবাসার শব্দটা ক্রিয়াকে বোঝায় বা কোনো কাজকে বোঝায়। আমি একজনকে কতটুকু ভালোবাসি এটা প্রমাণ হয় তার জন্য আমি কত পরিশ্রম বা কত কষ্ট করি। খালি মুখে মুখে ভালোবাসা প্রকাশ হয় না। তখন যখন আমরা বলি ভক্তি, ভক্তি মানে হচ্ছে প্রেমময়ী সেবা বা ভালোবাসার স্তর থেকে সেবা, প্রিয়জনকে খুশি করার জন্য
যে যা কিছু আমরা করি সেটা হচ্ছে আমাদের ভক্তি বা ভালোবাসা। তা আমরা ভক্তরা, আমাদের আরাধ্য দেব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তা আমরা যা কিছু করি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি। আর সেই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্মটা করি আউট অফ লাভ, ভালোবাসার স্তর থেকে, সেটাই হচ্ছে সংক্ষেপে ভক্তি। শ্রীল প্রভুপাদ বলছেন যে জীবের স্বভাব কারো না কারো সেবা করা, সেবা করা ছাড়া জীব থাকতে পারে না। কিন্তু মানুষ ভুলে গেছে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যে কার সেবা করা উচিত। বৈদিক শাস্ত্র আদি এবং আমাদের আচার্যরা আমাদেরকে শেখায় যে কৃষ্ণ হচ্ছেন সেই ব্যক্তি যার আরাধনা করার ফলে আত্মা সুপ্রসিদ্ধতি, আত্মা সুপ্রসন্ন হয়, আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে সবই পুংসাম পরো ধর্ম ইয়তো ভক্তিরাধোক্ষজে অহৈতুক্য প্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদ্ধতি। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে যখন আমরা সেবা নিবেদন করব নিঃস্বার্থ ভাবে, তখন সেই সেবা, নিঃস্বার্থ সেবা, সেই ভক্তিটাই আমাদের আত্মাকে সুপ্রসন্নতা বা পরিপূর্ণতা, পরিপূর্ণ শান্তি প্রদান করতে পারে। এছাড়া কৃষ্ণ ব্যতিরেকে আর যত যা যারই আমরা সেবা করি না বা আহ যারই আমরা উম সেবা শুশ্রূষা করি না কেন, আমরা কখনো পরিপূর্ণ আনন্দ, হৃদয়ের যে ইনার স্যাটিসফ্যাকশন, সেটা আমরা লাভ করতে পারবো না। তো এটা হচ্ছে ভক্তি সংক্ষিপ্ত ভাবে। তো এই ভক্তি সম্বন্ধে এই গ্রন্থে আলোচনা করা আছে, ভক্তি সম্বন্ধে। এরপরে শব্দটা হচ্ছে রস। রস শব্দ দ্বারা আসলে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে আমরা প্রচলিত অর্থে রস বুঝি যে কোনো লিকুইড কোনো জিনিস, তরল কোনো জিনিস রস। তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রস সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করছেন রূপ গোস্বামী। রস মানে কি? আমাদের পরস্পর, আমাদের পরস্পরের মধ্যে মানুষের যখন কোনো সম্পর্ক সৃষ্টি হয়, সেই সম্পর্কের মধ্যে যখন ভাবের আদান প্রদান করা হয়, সেই ভাবের আদান প্রদান করে যে আনন্দটা আমরা অনুভব করি তাকে বলা হচ্ছে রস। ইংরেজিতে এই রসের প্রপাত ইংরেজি অনুবাদ করছেন মিলো। এমনিতে রস মানে হচ্ছে জুস, জুস আমরা বলি না, জুস, ম্যাঙ্গো জুস, আমের রস। কিন্তু এখানে রস বলতে এরকম জড় কোনো রসকে বোঝানো, রস বলতে বোঝানো হচ্ছে মেলো বা কোন সম্পর্ক থেকে প্রাপ্ত আনন্দ। যেরকম মা বাবা সন্তানের প্রতি একটা, মা বাবার সাথে একটা সন্তানের একটা সম্পর্ক আছে। মা বাবা সন্তানকে আদর করে লালন পালন করে একটা আনন্দ অনুভব করে। এই যে আনন্দটা অনুভব করতেছে, মা সন্তানকে লালন পালন করে খাইয়ে পরিয়ে স্নান করিয়ে কাপড় চোপড় পরিয়ে, এই যে আনন্দটা অনুভব করতেছে, এইটাকে বলা হচ্ছে রস। এটা কোন ধরনের রস? এটাকে বলা হচ্ছে বাৎসল্য রস। তারপরে আমরা যখন সমবয়স্ক কারোর সঙ্গে দেখা হয়, সমবয়স্ক সখ্য বা বন্ধু, তো তখন বন্ধুর সঙ্গে যখন দেখা হয়, বন্ধুর সঙ্গে তখন একটা হাসি ঠাট্টা চলে, মনের কথা বন্ধুকে বলি, বন্ধুর মনের কথা আমাকে বলে, এই যে একটা সখ্য, এটাকে বলা হচ্ছে সখ্য রস। এই যে পরস্পরের সম্পর্ক বা ভাবের আদান প্রদান করে আমরা যে যে রস আমরা পাই বা যে আনন্দটা আমরা পাই, এটাকেই বলা হচ্ছে রস। এখন রস দুই ধরনের, একটা হচ্ছে ভক্তি রস আর একটা হচ্ছে জড় জাগতিক রস। ভক্তি রসামৃত সিন্ধুতে যে রসের আলোচনা করা হচ্ছে, এটা হচ্ছে ভক্তি রস সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। ভক্তি রস মানে কি? ভগবানের ভক্তি, ভগবানকে যখন আমরা সেবা করি, ভগবানের প্রতি যখন আমরা সেবা নিবেদন করি, ভক্তিমূলক সেবা নিবেদন করি, সেই সেবা নিবেদন করার বিনিময়ে যে স্বাদ আমরা অনুভব করি বা আস্বাদন করি, সেটাকে বলা হচ্ছে ভক্তি রস। আর এর বিপরীত হচ্ছে, পুরো বিপরীত হচ্ছে জড়জাগতিক রস। জড়জাগতিক রস কি? ইন্দ্রিয় সুখভোগের মাধ্যমে ক্ষণিকের জন্য সামান্য যে সুখ আমরা অনুভব করি, সেটাকে বলা হচ্ছে জড়জাগতিক রস। মৈত্রেয় ঋষিকে বিদুরজি শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধে বলছে, আপনারা যারা তৃতীয় স্কন্ধ পড়ছেন, তিনি বলছেন এটা হচ্ছে ক্ষুল্ল সুখায়, ক্ষুদ্র সুখের জন্য মানুষ মহৎগতা নাম, মানুষ কঠিন কঠিন পরিশ্রম করছে। কিসের জন্য? সামান্যতম একটু সুখের জন্য। তো এটা হচ্ছে জড়জাগতিক রস। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের আলোচ্য বিষয় জড়জাগতিক রস নয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে
আলোচ্য বিষয় হচ্ছে ভক্তিরস। এবং ভক্তিরস এটা ভগবানের সেবা করার ফলে আনন্দ আমরা পেয়ে থাকি, আর জড়জাগতিক যে রস এটা ইন্দ্রিয় তৃপ্তির ফলে আমরা লাভ করে থাকি। এখন কেন আমাদের ভক্তি রসের প্রতি ধাবিত হওয়া উচিত বা ভক্তি রস লাভ করার জন্য চেষ্টা করা উচিত? কারণ হচ্ছে জড়জাগতিক রসের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি আছে। কিরকম ত্রুটি? দুইটা ত্রুটি আছে জড়জাগতিক রসে। মানে আমরা এই পৃথিবীতে যখন ইন্দ্রিয় তৃপ্তি, আমরা সবাই ইন্দ্রিয় তৃপ্তি করে আমরা অভ্যস্ত আছি, আমরা জানি যে কোনো ইন্দ্রিয় তৃপ্তির জিনিস আপনি নেন, সেই জিনিস থেকে যে আপনি সুখটা পাবেন, এটা দুইটা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্যকে বলা হয় ভোগ ত্যাগ। জড়জাগতিক রসের বা জড়জাগতিক রস কেন আমাদের বর্জন করার চেষ্টা করা উচিত, তার প্রথম কারণ এই জড়জাগতিক রসের প্রথম একটা ত্রুটি হচ্ছে ভোগ ত্যাগ। ভোগ ত্যাগ মানে দেখবেন আপনি আহ যেমন মনে করেন, আপনি যদি মনে করেন আমের রস, আমের জুস খেতে খুব পছন্দ করেন, ঠিক আছে? তো গরমের দিন আমের জুস আপনি খেতে খুব পছন্দ করেন, আপনাকে কেউ একটা এক গ্লাস সুন্দর পাকা আমের রস দিছে, শ্রীবাস বউ, কি মনে হয় কেমন লাগবে আপনার খেতে? এক গ্লাস আমের রস, গরমের সময় আপনি ক্লান্ত হয়ে আসছেন, কেমন লাগবে বলেন? হরে কৃষ্ণ প্রভু। এখন তো আমেরই সিজন। খুব বলেন, ভালো লাগছে লাগ প্রভু। ভালো লাগবে? খুব খালি ভালো কি ভালো, লাগছে এবং এম, মনে তৃপ্তি হচ্ছে সহকারে অত্যন্ত তৃপ্তি হব না? অমৃত 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 লাগছে শুনে। আচ্ছা, এখন মনে করেন আপনি এক গ্লাস খেয়েছেন, আমি পরে আরেক গ্লাস দিছি আপনারে, উম, কেমন স্বাদ অনুভব করবেন? ভালো। আস্তে আস্তে দুই আস্তে গ্লাস আস্তে তো কমবে খাওয়াই প্রভু, যায়। তৃতীয় আস্তে গ্লাস আস্তে আর দিলাম খেতে মন আপনারে, চাইবে না। তৃতীয় না, গ্লাস আর আমের আর লাগবে জুস। না প্রভু। না, খাইতে থাকেন না, আপনার প্রিয় তো। চতুর্থ গ্লাস, শেষ পঞ্চম গ্লাস, পর্যন্ত কণ্ঠ পর্যন্ত। আর আর হবে না প্রভু। ষষ্ঠ গ্লাস নেন, আমের রস খান। সম্ভব না কেন? প্রভু। এই যে ভোগ এবং ত্যাগ, দেখেন প্রথম গ্লাস যখন আমরা খাই, আহ খুব স্বাদ পাবো, সেই হয়েছে, ভালো অমৃত। হয়েছে, শান্তি, মা- জানটা শান্তি হয়ে গেছে। এটা হচ্ছে ভোগ। কিন্তু ভোগটা বেশি দিন টিকে না প্রভু, বেশিক্ষণ টিকে না এটা। ওই একই জিনিস যেটা আমাকে সুখ দিতেছিল, এখন সেই একই জিনিস, সেই একই আমের রস আমার বিরক্তির কারণ। জঘন্য ভাবে বিরক্তি চলে আসবে। 5 গ্লাস 6 গ্লাস খাওয়ার পর আর আপনি যখন খাইতে পারবেন না, সেই একই আমের রস, একই স্বাদ, একই আনন্দের উৎস, কিন্তু এখন ত্যাগ করতে আপনি চাচ্ছেন না, আপনি আর চাচ্ছেন না এটা। এটা হচ্ছে জড়জাগতিক রসের প্রথম বৈশিষ্ট্য, ভোগ ত্যাগ। সবসময় একটা দোদুল্যমান অবস্থা, ঠিক আছে? কিন্তু ভক্তি রসের এটা নাই। ভক্তি রসে এই বৈশিষ্ট্যটা বা এই দোষটা ভক্তি রসের মধ্যে নাই। আচ্ছা, শ্রীবাস প্রভু, যেমন আম, মনে করেন আপনি জব করতেছেন, কত বছর ধরে জব করতেছেন প্রভু? উম 5-7 বছর প্রভু। 5-7 বছর পরে প্রভু, প্রত্যেক বছর নতুন নতুন মন্ত্র আপনি জব করতেছেন, তাই না? না প্রভু, ওই একই মন্ত্র। ওই 5-7 বছর ধরে প্রতিদিন এক মন্ত্র, বিরক্তি লাগে না? না প্রভু। বিরক্তি লাগে না, দেখেন এখানে ত্যাগের কোনো প্রশ্ন আসে না। এই একই মন্ত্র, আরে একটা কথা যদি, এক কথা যদি বারবার আপনার কানের সামনে কেউ বলে, কেমন লাগে? তখন, "হেই, ঘেনা ঘেনা করিস না, বন্ধ কর, বক বক", বলি না আমরা? কিন্তু আপনি ওই হ্যাঁ, একই মন্ত্র এত বছর ধরে জপ করতেছেন, প্রতিদিন 16 মালা, মানে 108 × 16, এতবার বিরক্তি আসার কথা প্রভু, কিন্তু আসতেছে না কেন? এটা হয়েছে ভক্তি রস, ঠিক আছে? আর এই জড়জাগতিক রস, এটা হচ্ছে প্রথম দোষ। দ্বিতীয় দোষ হচ্ছে চপল সুখ। চপল সুখ, এটা প্রথমটা তো গেল ভোগ ত্যাগ, দ্বিতীয়টা হচ্ছে চপল সুখ। চপল সুখ মানে কি? চপল সুখ মানে হচ্ছে ভক্তি, এই জড়জাগতিক কোনো জিনিস
বা জড়জাগতিক রস থেকে আমরা যে সুখটা পাই এটা হচ্ছে সুখের ঝিলিক মাত্র। এই সুখটা বেশি দিন পর্যন্ত টিকে। এই জন্য এটাকে বলা হচ্ছে চপল। চপল মানে হচ্ছে চঞ্চল। এই সুখটা বেশি সময় থাকে না, এটা চঞ্চল। যেরকম যেরকম বজ্রপাত যখন হয়, যখন যখন আলোর যে লাইটনিং হয়, এটা কত সময় থাকে? জাস্ট একটু সময়, এরপরে এটা চলে যায়। জড়জাগতিক জিনিস থেকে যখন আমরা কোনো বা এই জড়জাগতিক রসের যখন আমরা আহ থাকি জড়জাগতিক, তখন বলা হচ্ছে যে এটা হচ্ছে চপল সুখ। এই সুখ বেশি সময় থাকে না। এই দুইটা বৈশিষ্ট্য বা এই দুইটা দোষের কারণে আমাদের উচিত ভক্তদের সকলের, আমাদের এই জীবনে আমরা যেন এই জড়জাগতিক রস যে জিনিসগুলোতে আছে এগুলা বাদ দিয়ে আমরা যেন ভক্তি রসের দিকে পৌঁছাই। ভক্তি রসটা কত বিশাল, কত আহ কত বিশাল এবং কত গভীর, সে সম্বন্ধে বলা হচ্ছে যে যদি ব্রহ্মানন্দ বা ব্রহ্মের সাথে এক হয়ে যাওয়া যে সুখ তার লক্ষ কোটি গুণ বৃদ্ধি পায়, তাও সেটাকে এই ভক্তি রসের এক ভক্তি রসামৃত সিন্ধুর এক বিন্দুর সঙ্গে তুলনা করা যাবে না। এত বিশাল, এত বিশাল এই ভক্তি রস। আর ভক্তি রস চপল সুখ না, ভক্তি রস ক্ষণিকের জন্য সুখ দেয় না, এটা হচ্ছে চিরস্থায়ী সুখ। তো এই কারণে এই রস সম্বন্ধে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আলোচনা করা আছে। ভক্তি দেখলাম আমরা, রস দেখলাম, এখন হচ্ছে অমৃত। তো প্রভুপাদ প্রস্তাবনাতে বলছেন যে ভক্তি রস বা পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যে দিব্য স্বাদ লাভ করা যায়, তা এই জীবন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে শেষ হয় না। এটি চিরকাল চলতে থাকে। এই এই জীবনেই না, মৃত্যুর পরেও আমরা এই ভক্তির রসের বা ভক্তি থেকে যে প্রাপ্ত আনন্দ সেটা আমরা পেতেই থাকি, এটা কোনো সময় শেষ হয় না। নিহা বিক্রম নাশস্তি। এই কারণে এটাকে বলা হচ্ছে অমৃত। আর এই ভক্তি থেকে যে আনন্দ আমরা অনুভব করি সেটা কখনো নষ্ট হয় না, ধ্বংস হয় না, হারিয়ে যায় না। এজন্য এই অমৃত পান করা উচিত, সাধন করা উচিত। এটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের মূল কর্তব্য। আর এই তিনটা জিনিস বা এই ভক্তিটা যে রস স্বরূপ, আনন্দ স্বরূপ এবং অমৃত স্বরূপ, সেটাই রূপ গোস্বামী এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আলোচনা করছেন। তো প্রথমে রূপ গোস্বামী মঙ্গলাচরণ করছেন। তো আমরা জানি গ্রন্থের শুরুতে যে কোনো গ্রন্থাকার মঙ্গলাচরণ করে। মঙ্গলাচরণের তিনটা অঙ্গ আছে। একটা হচ্ছে বস্তু নির্দেশ, দুই হচ্ছে আশীর্বাদ, তিন নাম্বার হচ্ছে নমস্কার। এই তিনটা অঙ্গ একসাথে এটাকে বলা হয় মঙ্গলাচরণ। বস্তু নির্দেশ থাকবে, আশীর্বাদ থাকবে এবং নমস্কার থাকবে। এই তিনটা জিনিসকে একসাথে বলা হয় কি? মঙ্গল আচরণ। বস্তু নির্দেশ মানে কি? বস্তু নির্দেশ মানে হচ্ছে এই গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় কি তা লেখক শুরুতেই নিরূপণ করেন। এটাকে বলা হয় বস্তু নির্দেশ। মানে এই যে আমি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ লিখছি, এই গ্রন্থ পড়ে শ্রোতারা কি বুঝবে বা কি তাদের বোঝা উচিত, এটা হচ্ছে বস্তু নির্দেশ। দুই হচ্ছে নমস্কার, অর্থাৎ তিনি ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন, ওনার গুরুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং বৈষ্ণবদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন, করে প্রার্থনা করবেন যেন এই গ্রন্থটা তিনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে রচনা করতে পারেন। তো এটা হচ্ছে নমস্কার অংশ। আর তিন নম্বর হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ মানে রূপ গোস্বামী লেখক, তিনি এই গ্রন্থ রচনা করার সময় তিনি আশীর্বাদ করছেন যে এই শ্রোতাগণ, আপনারা যারা এই গ্রন্থ পড়বেন আপনারা কি ফল লাভ করবেন। তো সেখানে রূপ গোস্বামী বলছেন যে যে সমস্ত ভক্তরা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ অধ্যয়ন করবে তারা ভক্তি রসের সমুদ্রে আসবে না, নিমজ্জিত হবে। তো এই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের সংক্ষিপ্তভাবে মূল বিষয়। তো এই গ্রন্থের, এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের বস্তু নির্দেশ বা যে যে বিষয় সম্বন্ধে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আলোচনা করা হচ্ছে সেই ভগবান বা কৃষ্ণ, সেই কৃষ্ণকে রূপ গোস্বামী যে নামের দ্বারা সংজ্ঞায়িত করছেন সেই নাম হচ্ছে অখিল রসামৃত মূর্তি কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমে কৃষ্ণের কথা আছে,
কিন্তু সেই কৃষ্ণ হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেব ভগবান। আর এই ভক্তরসামৃত সিন্ধু গ্রন্থে যিনি বস্তু নির্দেশ, মানে যার বিষয়ে আলোচনা করা হবে, তিনি কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করা হবে, কিন্তু সেই কৃষ্ণ হচ্ছে অখিল রসামৃত মূর্তি, যিনি সমস্ত রসের আধার। সেই ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী আলোচনা করবেন। তো এইভাবে এই আলোচনার মাধ্যমে শুরু হলো উপদেশামৃত, সরি, ভক্তি রসামৃত সিন্ধু। এখন এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের যে বিভাজনটা, মানে এই গ্রন্থের অধ্যায় ভাগটা আমরা একটু একটু দেখার চেষ্টা করি। মানে এই গ্রন্থে কি কি আছে আসলে, ঠিক আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। এটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর রূপরেখা, এখানে লেখাই আছে। তো এই ভক্তি রসামৃত সিন্ধু মূল চার ভাগে এটাকে ভাগ করা হয়েছে, চারটি ভাগে এটাকে ভাগ করা হয়েছে: পূর্ব বিভাগ, দক্ষিণ বিভাগ, পশ্চিম বিভাগ এবং উত্তর বিভাগ। এই চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে বিভাগে, যেমন আমরা জানি যে ভাগবতমে দ্বাদশ স্কন্ধ আছে, 12টি স্কন্ধে ভাগ করা হয়েছে, তার মধ্যে আবার অধ্যায় আছে, এরপরে আবার শ্লোক আছে। তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে, চারটা বিভাগ। তো পূর্ব বিভাগ, এই বিভাগের মধ্যে 19টি অধ্যায় আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, 1 থেকে 19 অধ্যায় নিয়ে হচ্ছে পূর্ব বিভাগ। এবং পূর্ব বিভাগের মূল বিষয় কি? ভগবত ভক্তির প্রকারভেদ। পূর্ব বিভাগে আলোচনা করা হবে বা আলোচনা করা হয়েছে ভক্তি সংজ্ঞা, ভক্তি কি, ভক্তির লক্ষণ সমূহ কি কি, এবং ভক্তির অধিকারী কে, মানে কে ভক্তি, এই ভক্তি যোগ অনুশীলন করার অধিকারী, ভক্তির আনন্দের কাছে সমস্ত মুক্তি, সব জড়জাগতিক ভোগ ইচ্ছা সবকিছুতে তুচ্ছ, ভক্তির অঙ্গসমূহ কি কি, সমস্ত অঙ্গসমূহের বিস্তারিত বর্ণনা, এরপরে রাগানুগা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই বিষয়গুলো নিয়ে এই প্রথম 19টি অধ্যায়ে বর্ণনা করা হবে। এবং আমাদের সিলেবাসের মধ্যে এই প্রথম 19টা অধ্যায় আছে। আমরা এই যে বাদ বাকি যে 20 থেকে 34, দক্ষিণ বিভাগ, পশ্চিম বিভাগ, উত্তর বিভাগ, এগুলো আমরা আলোচনা করবো না। তো দীক্ষার জন্য এই প্রথম 19টা অধ্যায় পড়ার জন্য বলা হয়ে থাকে, কারণ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বাদ বাকি এইখানে যে ভগবত ভক্তির ভাব সমূহ, ভক্তি রস, মুখ্য রস, গৌণ রস, এটা খুবই উচ্চ স্তরের বিষয়। তো যখন কেউ ভক্তিতে খুবই উন্নত স্তর কেউ পৌঁছায়, সে তখন এগুলো আলোচনার বিষয়। তা আমরা এখন এই পূর্ব বিভাগ নিয়ে আমরা আলোচনা শুরু করবো, বা এই যে আমরা এই কয়দিন, আজকে এবং কালকে সকালে বিকাল রাত্রে, এর পরের দিন সকাল এবং রাত্রে আমরা যে আলোচনা করব, পূর্ব বিভাগ থেকে আমরা আলোচনা করবো। এই পূর্ব বিভাগ হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। এখন পূর্ব বিভাগের মধ্যে, যখন আমরা পূর্ব বিভাগ বিভাগ আলোচনা করব বলছি, এর বিভাগের কি কি বিষয় আছে সেটা একটু আমরা দেখে নিই। পূর্ব বিভাগকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ভক্তির প্রকারভেদ যে পূর্ব বিভাগ, এটাকে আবার 4 ভাগে ভাগ করেছে: প্রথম লহরী, দ্বিতীয় লহরী, তৃতীয় লহরী, চতুর্থ লহরী। এই লহরী আকারে এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম লহরীতে বর্ণনা করা হয়েছে সামান্য ভক্তির সম্বন্ধে, দ্বিতীয় লহরীতে বর্ণনা করা হচ্ছে সাধন ভক্তির সম্বন্ধে। তো সামান্য ভক্তি কি, সাধন ভক্তি কি, এটা যখন আমরা শুরু করব তখন আমরা এর সম্বন্ধে জানতে পারবো। তৃতীয় লহরীতে আছে ভাব ভক্তি, চতুর্থ লহরীতে আছে প্রেম ভক্তি, এবং এর সামান্য ভক্তি হচ্ছে ভূমিকা এবং প্রথম অধ্যায়। সাধন ভক্তি, এটা হচ্ছে 2য় অধ্যায় থেকে 16তম অধ্যায় পর্যন্ত। ভাব ভক্তি সম্বন্ধে 17 এবং 18 অধ্যায়, এবং প্রেম ভক্তির সম্বন্ধে
19 অধ্যায়ে রূপ গোস্বামী বর্ণনা করছেন। তো এটা হবে, মানে এটা হচ্ছে মূল আমাদের ওভারভিউ। আমরা মানে এই বিষয়গুলো এই 19টা অধ্যায়ে আমরা আলোচনা করব এই 3 দিনের মধ্যে। ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই একসাথে আমরা অনুশীলন করতে পারবো। তো যখন আমরা বলি আমরা ভক্ত, যেটা একটু আগে বলছিলাম, তো প্রথমে আমাদের এটা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের বিশেষত্ব এখানে, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভক্তির পরিপূর্ণ একটা সংজ্ঞা আমাদেরকে রূপ গোস্বামী দিয়েছে। এছাড়া অন্য যে সমস্ত জায়গাতে ভক্তির সংজ্ঞা আছে সেই সমস্ত সংজ্ঞাগুলো ঠিক আছে, কিন্তু আংশিক, পরিপূর্ণ না। ঠিক আছে? যেমন কোথায় কোথায় ভক্তির সংজ্ঞা আছে। এখন দেখেন একটা আশ্চর্য জিনিস, আমরা শ্রীমদ্ ভাগবতম পড়ি, কেউ বলতে পারেন ভাগবতমে কোথাও ভক্তির সংজ্ঞা আছে কিনা? ভাগবতমে কোনো ভাগবতম অত বৃহৎ আমাদের প্রমাণ গ্রন্থ, ভাগবতমে কোথাও ভক্তির সংজ্ঞা আছে কিনা? মুক্তা মাতাজি। আছে তো। হরে মাতাজি কৃষ্ণ বলুন। প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, প্রথম স্কন্ধে আছে সবই পুংসাম পর ধর্ম। আবার বর্ণ। এটার অনুবাদ বলেন, কি আছে অনুবাদে? মানে আমরা অহেতুকী এবং অপ্রতিহত ভাবে ভগবানকে যে ভালোবাসা নিবেদন করি সেটাই হলো ভক্তি। সেটাই হচ্ছে ভক্তি। তো ভক্তি এখানে ভক্তির সংজ্ঞাতে কি বলা আছে, যে ভগবানের প্রতি অহৈতুকী অপ্রতিহতা, এটা হচ্ছে ভক্তি। আচ্ছা, খুব সুন্দর। ভক্তি ভাগবতমে একটা সংজ্ঞা আছে। আচ্ছা, তাইলে এই বৈষ্ণবদের সেবা করা ভক্তি না নি? মুক্তা মাতাজি, আনমিউট করুন মাইক। যখন আমরা বলি ব্রাহ্মণদেরকে বা ভক্তদেরকে বৈষ্ণবদেরকে সেবা করা, সেবা করব, এটা ভক্তি না? হ্যাঁ, ভক্তি, এটাও হ্যাঁ। ভক্তি। এটা কি সংজ্ঞার মধ্যে আছে? সবই পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তির অধোক্ষজে। ভক্তের কথা তো নাই। তাইলে এই সংজ্ঞাটা পরিপূর্ণ? বা আপনার এই সংজ্ঞার উপর ভিত্তি করে কি আপনি এটা বলতে পারবেন যে ভক্তের সেবাও ভক্তি? না, আপনি পারবেন না। কারণ এই সংজ্ঞার মধ্যে এই ডেফিনেশনে এই এই উপাদানটা নাই। আচ্ছা, তাইলে আপনার, তাইলে এর মানে ভক্ত সেবা করা লাগবে না আমাদের? তাইলে বুঝতে পারছি যে এই সংজ্ঞাটার মধ্যে এটা ঠিক আছে ভক্তির সংজ্ঞা, কিন্তু এটা পরিপূর্ণ এখনো না। আচ্ছা, এছাড়া আর অন্য কোনো সংজ্ঞা আসেনি বলেন ভক্তির ভক্তির রসামৃত সিন্ধু ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো ভক্তির সংজ্ঞা আপনারা যদি জানা থাকে। গীতার মধ্যে কোথাও ভক্তির সংজ্ঞা আসেনি? গীতাতে কোথাও লেখা আছে না ভক্তি মানে কি? গীতাতে আছে ভক্তির অঙ্গ সম্বন্ধে, এ আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, হ্যাঁ এগুলো আছে। মন মনাব মত ভক্ত মত জাজি মাম নমস্কার, এগুলো আছে, কিন্তু ভক্তির সংজ্ঞাটা কি ভগবত গীতার মধ্যে এটা নাই। ভাগবতমে এক জায়গায় আছে, আর বাদ বাকি অত বিস্তারিত ভাবে ভক্তি কি বর্ণনা পাই না আমরা। তো আমরা খোঁজ করতে করতে এক জায়গায় আমরা ভক্তির সংজ্ঞা পাইছি কিছু, সেগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হয়তো আপনারা, আপনাদের কাছে এগুলো হয়তো অনেকের কাছে হয়তো প্রথম মনে হতে পারে, বা অনেকে হয়তো আপনার আগেও পড়ে থাকতে পারেন। যেটাই হোক না কেন, আমরা এখন এগুলো আলোচনা করব। তো এটা হচ্ছে নারদ ভক্তি সূত্র গ্রন্থ। শিলা প্রভুপাদ এই গ্রন্থের উপরে এটা প্রভুপাদের কিছু প্রথম কয়েকটা সূত্রের উপর প্রভুপাদ ব্যাখ্যা দিয়েছেন, এর পরবর্তীতে প্রভুপাদ আর দিতে পারেন নাই। তো নারদ ভক্তি সূত্রে 2য় অধ্যায়ে ভক্তি সম্পর্কে অনেক মতবাদ বা ধারণা সেখানে আমরা পাই। নারদ ভক্তি সূত্রে কি মতবাদ বা কি 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 আছে? তো নারদ ভক্তি সূত্রে সেখানে বলছে তর লক্ষণানি বাচ্যন্তে নানা মত ভেদা। অর্থাৎ নারদ মুনি বলছে এখন আমি বিভিন্ন প্রামাণিক মত অনুসারে ভক্তির বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করব। বিভিন্ন প্রামাণিক ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি থেকে ভক্তি কি তা আমি বর্ণনা করব। তো প্রথমে তিনি ব্যাসদেবের কথা বলছেন, নারদ মুনির শিষ্য ব্যাসদেব।
কিন্তু শিষ্যের সংজ্ঞাটা তিনি প্রথমে দিচ্ছেন। কি সংজ্ঞা দিলেন ব্যাসদেব? ব্যাসদেব বলছেন পূজাদিষু অনুরাগ ইতি পারাশরিয়ঃ। পারাশরীয় মানে হচ্ছে পরাশর নন্দন, পরাশরের পুত্র ভগবান ব্যাসদেব। ব্যাসদেবের কি সিদ্ধান্ত বা কি কি সংজ্ঞা দিলেন? পূজা আদিষু অনুরাগ ইতি পরাশরী। পরাশর মুনির পুত্র ব্যাসদেব বলছেন বিভিন্ন ভাবে ভগবানের আরাধনার প্রতি গভীর আসক্তি হলো ভক্তি। এটা একটা ভক্তির সংজ্ঞা। কিন্তু এগেন দেখেন, পূজাদিষু অনুরাগ, ভগবানের প্রতি অনুরাগ বা ভগবানের পূজা আরাধনা সেবার প্রতি অনুরাগ, এটাই হচ্ছে ভক্তি। সংজ্ঞা ঠিক আছে না? ভগবানের প্রতি সেবা করার যে অনুরাগ, এটা ভক্তি, সংজ্ঞা ঠিক আছে। কিন্তু ভক্তির অন্যান্য সমস্ত অঙ্গগুলার কথা এই শ্লোকের মধ্যে নাই। যদি বলেন আপনি যে ধামবাস, ধামে সেবা করা, গো সেবা করা, বৈষ্ণবদের সেবা করা, এই সংজ্ঞাগুলো, এই অঙ্গগুলা এখানে আসেনি এই সংজ্ঞার মধ্যে, এই সূত্রের মধ্যে নাই। এরপরে ব্যাসদেবের একটা একটা সংজ্ঞা আছে ভক্তি। তিনি কি তিনি ওনার সংজ্ঞা আমরা পড়লাম। এখন গর্গমুনির কথা, গর্গমুনি কি বলছেন? গর্গমুনির মতে ভক্তির সংজ্ঞা, গর্গমুনি বলছেন কথা আদিষু ইতি গর্গঃ। কথা, ভগবান সম্বন্ধীয় কথার প্রতি যে আকর্ষণ, সেটাই হচ্ছে ভক্তি। এটা হচ্ছে গর্গমুনির সিদ্ধান্ত, গর্গমুনির মত এটা। কথা আদিষু অনুরাগ, কথা আদিষু ইতি গর্গ, মানে ভগবানের কথার প্রতি যদি কারো অনুরাগ থাকে, ভগবানের কথা শুনতে খুবই আকর্ষণ আকর্ষণ লাগে কারো, ভগবান সম্পর্কিত কথা বর্ণনার প্রতি অনুরাগী হওয়াই হচ্ছে ভক্তি। এখন এখানেও স্পেসিফিকলি যে একটা অঙ্গের কথা বলছে যে ভগবানের কথার প্রতি অনুরাগ। আচ্ছা, কেউ যদি কথার প্রতি অনুরাগ না হয়ে কারো যদি ভগবানের সাধনার প্রতি অনুরাগ হয়, তাহলে এটা ভক্তি হবে না? কিন্তু এখানে বিশেষভাবে কথার কথাই বলছে যে কথার প্রতি অনুরাগ হতে হবে। তাইলে এটাও ঠিক আছে ভক্তির সংজ্ঞা, কিন্তু পরিপূর্ণ এখনো হয় নাই। এরপরে শাণ্ডল্য ঋষি, শাণ্ডল্য ঋষি উনি বলছেন আত্মরতি অবিরোধেন ইতি শাণ্ডিল্যঃ। শাণ্ডিল্য ঋষি বলছেন পরমাত্মার মধ্যে আনন্দ পাওয়ার পথে সমস্ত বাধা দূর করার মাধ্যমে যে স্থিতি আসে তাই হচ্ছে ভক্তি। আত্মরতি অবিরোধেন, পরমেশ্বর ভগবানের প্রতি যে রতি বা আকর্ষণ, তীব্র আকর্ষণ, এবং আকর্ষণের মাঝখানে যদি কোনো বাধা আসে, সে বাধা মানে না এই আকর্ষণ, এটা হচ্ছে ভক্তি। পরমেশ্বর ভগবানের প্রতি অবিচ্ছেদ্য আকর্ষণ। এখানেও ভক্তির সংজ্ঞা ঠিক আছে, কিন্তু এটা এখনো পরিপূর্ণ হয় নাই। এখন নারদ মুনি বলছেন, নারদ মুনি শেষে নিজের মত দিচ্ছেন। নারদ মুনি বলছেন নারদস্তু তদ অর্পিত অখিল আচরতঃ তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। এর মানে কি? নিজের প্রতিটি কাজ পরমেশ্বর ভগবানকে অর্পণ করা। তৎ অর্পিত অখিল আচরতা, আমাদের যা কিছু আচরণ, যা কিছু কর্ম, সব পরমেশ্বর ভগবানকে অর্পণ করা, পরমেশ্বর ভগবানে অর্পণ করা। এবং তাকে ভুলে গেলে, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে ভুলে গেলে, তৎ বিস্মরণে, ভগবানকে ভুলে গেলে পরম ব্যাকুলতা, যদি আমার পরম ব্যাকুলতা আমার মনের মধ্যে সৃষ্টি হয়, এই রে আমি ভগবানকে ভুলে গেছি, ভগবানকে বিস্মরণ হচ্ছে আমার, ভগবানকে আমি স্মরণ করতে পারছি না, এইভাবে ভগবানকে যদি ভুলে গেলে যদি এরকম ব্যাকুলতা মনের মধ্যে আসে, তো তিনি বলছেন এটাই হচ্ছে, এই যে ব্যাকুলতা বা এই যে যন্ত্রণা বা এই বিরহ অনুভব করি, সেটাই হচ্ছে ভক্তি। এখন নারদ মুনিকে যদি আমরা জিজ্ঞেস করি, নারদ মুনি আপনি এরকম সংজ্ঞা দিচ্ছেন, আপনার সংজ্ঞার সঙ্গে তো আগের ওনাদের সংজ্ঞা মিলে না। নারদ মুনি বলছেন উপরের যে মতগুলো আছে সবগুলা মতই ঠিক আছে, কোনোটাই ভুল না, এবং সাথে আমিও আমার একটা সংজ্ঞা বা মত দিচ্ছি। অস্তি এবং এইবব, প্রকৃতপক্ষে উপরের প্রতিটি বর্ণনাতেই ভক্তি সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো কোনোটাকে নারদ মুনি অস্বীকার করছেন না, কিন্তু তিনি নিজে আর নিজে ওনার এই মত দিচ্ছেন। নারদ মুনির সংজ্ঞাতে আমরা অনেক কিছু পাই। তিনি বলছেন তদ অর্পিত অখিল আচারতা, প্রতিটি কাজ, যে কোনো কিছু, সেটা পূজা হতে পারে, সেটা ভগবানের মন্দির ঝাড়ু দেওয়া হতে পারে, ভগবানের জন্য রান্না হতে পারে, যে কোনো কিছু পরমেশ্বর ভগবানকে অর্পণ করা,
এটা ভক্তির মধ্যে অন্তর্গত। তাহলে এই সংজ্ঞাটা অনেক বিস্তৃত, কিন্তু এগেইন এটার মধ্যে কিছু কমতি আছে। কমতিটা কি? ওই যে ভক্তের সেবার করার যে অঙ্গ বা ভক্তের সেবা করার যে বিধান বা যে গুরুত্ব, সেটা এই সমস্ত সংজ্ঞাগুলোর মধ্যে নাই। নারদ পঞ্চরাত্রে নারদ মুনি আরেকটা ভক্তির সংজ্ঞা দিচ্ছেন, যেটা খুব ফেমাস, কিন্তু আপনারা হয়তো ভুলে গেছেন এখন। বললে মনে পড়বে। কি সেটা মনে পড়ছে শ্রীবাস প্রভু? ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। এটাও ভক্তির সংজ্ঞা। দেখেন কতগুলো সংজ্ঞা পাইছে, আপনারা এখন একটাও দিতে পারেন, মনে নাই আপনাদের, হ্যাঁ? ঋষিকেশ সেবনম, আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রী ঋষিকেশের সেবা করাই হচ্ছে ভক্তি। ঠিক আছে না? এটা একটা ভক্তির সংজ্ঞা না? কিন্তু এই সংজ্ঞার মধ্যেও কমতি আছে। ভক্ত সেবা, ধাম সেবা, গো সেবা ইত্যাদি অঙ্গের বর্ণনা এটার মধ্যেও নেই। জাস্ট ভগবানের সেবার কথা আছে। তাইলে এখন ভক্তিটা কি? পরিপূর্ণ সংজ্ঞা দরকার আমাদের। আর এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করছেন শ্রী রূপ গোস্বামী পাদ, শ্রীল রূপ গোস্বামী। তিনি শ্রীমৎ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থেরই প্রথম 1.1.11 তিনি ভক্তির সংজ্ঞা, উত্তম ভক্তির সংজ্ঞা দিচ্ছেন। তা আমরা এখন এই উত্তম ভক্তির সংজ্ঞা আমরা বর্ণনা বা দেখবো। উত্তম ভক্তির সংজ্ঞা কি? এখন আপনাদের আজকের কাজ হচ্ছে আজকে রাত্রের মধ্যে এই শ্লোক এটা মুখস্থ করে ফেল। কালকে সকালে আবার আমরা ক্লাসে অংশগ্রহণ করব। ক্লাস হবে সকালে। কালকে সকালে ক্লাসের মধ্যে যেন আমরা সবাই একসাথে এটা বলতে পারি, কোনো আটকাটকি নেই। দরকার রাত্রে আধা ঘন্টা কম ঘুমাইবেন, কিন্তু এই শ্লোক এটা মুখস্থ করা দরকার। এই শ্লোক হচ্ছে, এই হচ্ছে উত্তম ভক্তির সংজ্ঞা। যেই সংজ্ঞা হচ্ছে পরিপূর্ণ সংজ্ঞা। এটার মধ্যে সবকিছু আছে। এই সংজ্ঞার মধ্যে ভক্তি কি সব আছে এটার মধ্যে। আপনারা পরে প্রশ্ন করতে পারেন যে প্রভু এটা কি আসেনি। আমরা আলোচনা করলে দেখবো যে সবটা এই সংজ্ঞার মধ্যে কিভাবে সব আছে। এটা পরিচিত শ্লোক, আমরা আমাদের ক্লাসগুলোতে অনেকবার বলছি, আপনাদের হয়তো খেয়াল নাই। ঠিক আছে, পরিচিত শ্লোক এটা। তো আমরা সবাই একটু পড়ি। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞানকর্মাধ্যয়নাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞানকর্মাদি অনাবৃতম। এখানে আছে জ্ঞান যোগ কর্ম যোগ অনাবৃতম একসাথে যখন হয়ে গেছে তখন এটা হয়েছে জ্ঞান ও কর্মাদি অনাবৃত। তো তিনটা শব্দ আছে এখানে। এখানে আছে জ্ঞান যোগ কর্ম, এরপরে আছে যোগ অনাবৃত। এই তিনটা একসাথে এই 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 অংশটা। আর এদিকে আছে অন্য অভিলাষ ইতা শূন্যম। কি কি শব্দ আছে? প্রথমে আছে অন্য, এরপরে আছে অভিলাষ, এরপরে আছে ইতা, এরপরে আছে শূন্য। এই শব্দ চারটা মিলে অন্য অভিলাষিতা, এই পুরো অংশটা হয়ে গেছে। কারণ কেন এই শব্দগুলোর আলাদা করতেছি, এটা আমরা যখন শ্লোকের অর্থটা বুঝবো তখন এটা কাজে লাগবে। জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, কৃষ্ণানুশীলনম। তো এটার মধ্যে আপনারা দেখবেন কি কি শব্দ আছে? কৃষ্ণ যোগ অনুশীলনম। এই কৃষ্ণ অনুশীলনম একসাথে হচ্ছে কৃষ্ণানুশীলনম। আর শেষে হচ্ছে ভক্তির উত্তম। এর সংজ্ঞাতে বলা হচ্ছে কৃষ্ণ ও কৃষ্ণ এর, অর্থাৎ
কৃষ্ণ সম্বন্ধী বস্তু ও ব্যক্তির অনুকূল ভাবের সহিত অনুশীলন যদি নির্বেদ ব্রহ্ম জ্ঞান আসক্তি, সকাম ও নিষ্কাম কর্মাসক্তি, বর্ণাশ্রমাচার ও যোগ আসক্তি বর্জিত এবং কৃষ্ণ ও কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য কামনা শূন্য হয়, তবে সেই অনুশীলনকে উত্তমা ভক্তি বলে। যদি কঠিন লাগে, আরো সহজ করে যদি আমরা বলি, হয়তো আর এখানে সাধু ভাষা আছে বলতে পারি, বাপরে কি বলতেছে, কঠিন কঠিন শব্দ এগুলো। সহজ ভাবে বলতে গেলে সংজ্ঞাটা এরকম। প্রথমে বলা আছে কি, অন্য অভিলাষ। অন্য অভিলাষ মানে ভগবানকে সন্তুষ্ট করা ছাড়া বাদ বাকি যা অভিলাষ আছে, এই সবগুলাকে বলা হচ্ছে অন্য অভিলাষ। এই অন্য অভিলাষ কি করতে হবে? পূর্ণ হতে হবে না শূন্য হতে হবে? শূন্য হতে হবে। প্রথম বৈশিষ্ট্য এটা। এক নাম্বার বৈশিষ্ট্য ভক্তির। শুদ্ধ ভক্তি মানে কি বা উত্তমা ভক্তি মানে কি, এখানে উত্তমা ভক্তির সংজ্ঞা তিনি দিচ্ছেন বা শুদ্ধ ভক্তির সংজ্ঞা তিনি দিচ্ছেন। এটা যে সে ভক্তি না, এটা হচ্ছে উত্তমা ভক্তি। তো প্রথমে বলছে ভক্তি মানে অন্য সমস্ত অভিলাষ থেকে শূন্য হতে হবে। দুই, জ্ঞান এবং কর্মের দ্বারা অনাবৃত হতে হবে, অর্থাৎ ভক্তি যেন জ্ঞান এবং কর্ম দ্বারা আবৃত না হয়। এই ভক্তি ভক্তি থাকতে হবে উন্মুক্ত। ভক্তি যেন কখনো আবৃত না হয়। কিসের দ্বারা আবৃত না হয়? জ্ঞান এবং কর্ম দ্বারা। যেন ভক্তি আবৃত না হয়। ভক্তি হবে উন্মুক্ত, মানে স্বাধীন। ভক্তি কোনো সময় জ্ঞান এবং কর্মের অধীন হয় না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য। তো অন্যবিলাসিতা শূন্য এক নাম্বার, জ্ঞান কর্মাদি অনাবৃত হচ্ছে দ্বিতীয়। তিন নাম্বার হচ্ছে আনুকূল্যেন। যখন আমরা ভগবানের সেবা করব, অনুকূল ভাব নিয়ে সেবা করব। আর এই যে তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা যখন কৃষ্ণ অনুশীলনম, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি, তাকে বলা হচ্ছে ভক্তির উত্তমা। উত্তমা ভক্তি। উত্তমা কেন বলা হলো? কারণ ভক্তি তিনি একজন দেবী। এজন্য, যেহেতু সংস্কৃতের নিয়ম অনুযায়ী স্ত্রীলিঙ্গ শব্দে আতে মানে শেষ হয়, আতে, অ না, আতে। সেজন্য উত্তমা ভক্তি। ভক্তি তিনি একজন দেবী, এই জন্য ওনাকে বলা হচ্ছে উত্তম না বলে বলছি আমরা উত্তমা ভক্তি। ভক্তি শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তির সংজ্ঞাতে আমরা কয়টা বৈশিষ্ট্য পাচ্ছি? অন্যাবিলাসিতা শূন্য হতে হবে আমাদের ভক্তি, জ্ঞান কর্ম দ্বারা অনাবৃত হতে হবে ভক্তি, অনুকূল ভাবে হতে হবে ভক্তি। এখন দেখেন, আমরা যারা ভক্তি অনুশীলন করছি বা ভক্তি যোগে যুক্ত হচ্ছি, নাম জপ করছি, গ্রন্থ অধ্যয়ন করছি, ভগবত প্রসাদ গ্রহণ করছি, আমরা কেন করতেছি? আপনি জব করতেছেন, ভক্তি জীবন পালন করতেছেন, চারটা বিধি নিষেধ পালন করতেছেন, কেন করতেছেন? এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। কেন করি? সবসময় আমাদের এটা চিন্তা করা উচিত বা নিজেকে প্রশ্ন করা উচিত, কি করি, কেন করি। করি তো কি করি? আমরা আমরা জব করি, আমরা প্রসাদ পাই, আমরা ভক্ত সঙ্গ করি, আমরা গ্রন্থ পড়ি। কেন করি? একমাত্র কারণটা কি হওয়া উচিত? এই কারণের মধ্যেই নির্ভর করে বা এই কারণের উপর ভিত্তি করেই আমাদের ভবিষ্যৎটা নির্ধারিত হয়। যদি ভক্তি করার পিছনে কারণ হয় সুখে থাকা, জাগতিক উন্নতি, নাম যশ, জায়গা জমি হবে, টাকা পয়সা হবে, আমি সুখে থাকবো, শরীর সুস্থ থাকবে, বিপদ আপদ আসবে না আমার, ছেলে মেয়েগুলা সব কথা শুনবে, এগুলা যদি কারণ হয় ভক্তি করার পিছনে, তাহলে এটা উত্তম ভক্তি না, এটা শুদ্ধ ভক্তি না। এই ভক্তির কথা আমাদেরকে আমাদের আচার্যরা শিখাচ্ছে না। ভক্তি করছি কেন? উত্তর হবে আরো বেশি ভক্তি করার জন্য। ভগবানের সেবা করছি কেন? আরো বেশি সেবা করার জন্য, আরো বেশি সেবা পাওয়ার জন্য। নাম জপ কেন করছি? আরো যেন নাম জপ করতে পারি তার জন্য। বিনিময়ে কি লাগবে? না, কিছু না।
কারণ হচ্ছে অন্য অভিলাষিতা শূন্য, এক সংজ্ঞা, এক শব্দের মধ্যে সব শেষ। কর্মীরা বিভিন্ন যাগযজ্ঞ করে কেন? জড় সুখ ভোগের জন্য, অর্থ ঐশ্বর্য পাওয়ার জন্য, এবং স্বর্গের সুখ ভোগ করার জন্য মৃত্যুর পরে। তাদের অভিলাষ আছে। জ্ঞানীরা এই অষ্টাঙ্গ যোগ আদি কেন করে? সমাধি স্তর লাভ করার জন্য, অষ্টসিদ্ধি লাভ করার জন্য তাদের অভিলাষ আছে। এখন ভক্তরা কেন ভক্তি করে? আপনারা কেন ভক্তি করেন? একটু বলেন তো, কেউ বলতে চাইবেন না কেন ভক্তি করেন আপনি? আবার আমাদের ভক্তি কেন আমরা, আমাদের কি উদ্দেশ্য নিয়ে আমাদের ভক্তি করা উচিত? কি বলেন, কেউ একজন বলেন। বাসুদেব প্রভু, বাসুদেব প্রভু, কৃপা করে একটু বলুন আমাদের, যে কি মনোভাব নিয়ে আসলে আমাদের ভক্তি করা উচিত। কর্মীরা জ্ঞানীরা তো বিভিন্ন ইচ্ছা নিয়ে করে, আমরা, আমাদের কেন ভক্তি করা উচিত? হ্যাঁ প্রভু। ভগবানের কৃপা লাভ করার জন্য আমাদের ভক্তি করা উচিত। আর কিছু লাগতো না নি প্রভু? না, কিচ্ছু লাগবে না প্রভু। হ্যাঁ, এই হচ্ছে শুদ্ধ ভক্তি। আমি ভক্তি করতেছি ভগবানের। আচ্ছা, এখন ভগবান যদি কৃপা না করে আপনারে, তাহলে আপনি ভক্তি করতেন না? করবো প্রভু, ভক্তি করে যাব, চালিয়ে যাব। করতে এর মানে করতে করতে ভক্তি করতে করার একদম। পিছনে এটাও কারণ না যে ভগবানের কৃপা পাইমু, এটাও কারণ না, কিচ্ছুই নাই কারণ। খালি ভক্তি করতেছে ভক্তি আরো বেশি করার জন্য। ভগবান কৃপা করুক না করুক জানি না। শ্রীমৎ ভাগবতমের জন্য বলা হচ্ছে যে ভক্ত এমনকি নরকেও ভয় পায় না। স্বর্গ অপবর্গ নরকেশু অপি তুল্য অর্থ দর্শিনা। ভক্ত স্বর্গ, অপবর্গ, নরক সব জায়গায় সমান জ্ঞান। ভক্ত কিছু অন্য কিছু দেখে না। ভক্ত দেখে, একজন নিষ্ঠাবান ভক্ত দেখেন যে আমি সেবা করতে পারতেছি কিনা, বাস। আমি সেবা করতে চাই, যেখানেই যা যা হোক আমার সঙ্গে হোক। আমি এই বাসনাও করি না যে এই জন্মের পরে আমি যেন মুক্ত হয়ে যাই এই জড় জগৎ থেকে, জড় জগৎ দুঃখের, ভাল লাগে না। এই বাসনাও আমরা করি না। আমরা মুক্তি আকাঙ্ক্ষা করি না এই জড় জগৎ থেকে, দুঃখ দুর্দশা থেকে। যদি দুঃখ দুর্দশা থেকে মুক্তির আকাঙ্ক্ষা থাকে, সেটাও শুদ্ধ ভক্তি হবে না। আকাঙ্ক্ষা একটাই, শুধু আমি ভগবানের সেবা করতাম, কিচ্ছু না। সেবা করার সুযোগ যদি ভগবান নরকেও দেয়, তাও সেখানে যেতে আমরা প্রস্তুত। ভক্ত সঙ্গ, এই ভগবানের সেবা করার সুযোগ যদি আমরা কীট যোনিতেও পাই, সেখানে আমরা যেতে প্রস্তুত। কিন্তু শর্তটা হচ্ছে আমি সেবা চাই, আর কিছু চাই না। দামোদর অষ্টকমে আমরা গাই, वरं देवमोक्षं न मोक्षावधिं वा न चान्नं वृणेऽहं वरेषदपि वरम देव মোক্ষম ন। হে প্রভু, আপনি আমাকে বর দিবেন। মোক্ষম ন, আমি মোক্ষ চাই না বা মুক্তি চাই না। মুক্তি মানে কি? এই জগৎ দুঃখের, জড় জগৎ দুঃখের, ছেলে কথা শুনে না, বউ কথা শুনে না, স্বামী কথা শুনে না, অশান্তি, এখান থেকে মরে গেলেই শান্তি। এই যে ভাব, মরে যাইতাম কি, ভগবানের কাছে যাইতাম কি, এটাও ইচ্ছা থাকা উচিত না। উচিত একটাই, এ প্রভু, যেখানেই থাকি আমি আপনার সেবা করতে চাই, আপনার ভক্তদের সঙ্গ পেতে চাই, বাস, আর কিছু না। শুদ্ধ ভক্তি সংজ্ঞা। এখন আমরা এই যে সংজ্ঞাটা, যেটা এখন আপনারা দেখলেন উত্তম ভক্তির সংজ্ঞা, এই সংজ্ঞা নিয়ে আমরা এখন একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করি। তো যখন এই এই সংজ্ঞার মধ্যে আমরা দেখি যে এই সংজ্ঞার মধ্যে কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা আছে, বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। কিছু হচ্ছে মুখ্য লক্ষণ এবং কিছু হচ্ছে গৌণ লক্ষণের কথা এই গ্রন্থ, এই সংজ্ঞার মধ্যে আছে। মুখ্য লক্ষণ এবং গৌণ লক্ষণ কি জিনিস? অর্থাৎ মুখ্য জিনিস কিছু আছে, গৌণ জিনিস কিছু আছে। মুখ্য লক্ষণ এই সংজ্ঞার মধ্যে হচ্ছে আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, আর গৌণ লক্ষণ হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত। মুখ্য লক্ষণ মানে এটা থাকতেই হবে, এটা ছাড়া চলবে না। যেমন মনে করেন, আমি একটা বাক্য বলি আপনাদেরকে। ঋষিকেশ প্রতিদিন স্কুলে যায় এবং ভালো ফলাফল করে, সে একজন ভালো ছাত্র। এই বাক্যের মধ্যে ভালো ছাত্রের সংজ্ঞা আমি দিলাম ঋষিকেশ সম্বন্ধে,
এই সংজ্ঞার মধ্যে মুখ্য লক্ষণ কোনটা এবং গৌণ লক্ষণ কোনটা, কোনটা মুখ্য এবং কোনটা গৌণ, বলতে পারবেন? ঋষিকেশ প্রতিদিন স্কুলে যায় এবং ভালো ফলাফল করে, সে একজন ভালো ছাত্র। মুখ্য লক্ষণটা, মুখ্য বাক্য কোনটা এখানে, বা মুখ্য বৈশিষ্ট্য কোনটা, গৌণ বৈশিষ্ট্য কোনটা এই বাক্যের মধ্যে? মাতাজি বলেন, সুইটি মাতাজি। লক্ষণটা হচ্ছে ভালো ফলাফল করে, আর গৌণ লক্ষণটা হচ্ছে ভালো ছাত্র। বিপরীত বলছেন। আচ্ছা, কেন বলছি আমি বিপরীত বললেন? সে যদি ভালো ছাত্র হয়, ভালো ছাত্র হলেই তো সে প্রতিদিন স্কুলে যাবে, ভালো ছাত্র হলেই তো সে ভালো ফলাফল করবে। তাহলে মুখ্য লক্ষণটা হচ্ছে সে ভালো ছাত্র, আর সে ভালো ছাত্র বলেই ছাত্র সে প্রতিদিন স্কুলে যায়, কারণ ভালো ছাত্র প্রতিদিন স্কুলে যায়। ভালো ছাত্র বলেই সে ভালো ফলাফল করে, কারণ ভালো ছাত্ররাই ভালো ফলাফল করে। তাহলে মুখ্য লক্ষণ বা মূল বিষয়টা বা মূল বাক্যটা হচ্ছে সে একজন ভালো ছাত্র। তদ্রূপ ভাবে এই সংজ্ঞার মধ্যে ভালো এই সংজ্ঞার মধ্যে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম, এটা হচ্ছে গৌণ লক্ষণ। আর মুখ্য লক্ষণ হচ্ছে অনুকূল ভাবে কৃষ্ণ সেবা করা বা কৃষ্ণ অনুশীলন করা। তো যখন আমরা বলি অনুশীলন, অনুশীলন শব্দ দুইটা শব্দ দ্বারা গঠিত হয়, অনুযোগ শীলন সমান অনুশীলন। অনু শব্দের অর্থ হচ্ছে ধারাবাহিক ভাবে, অনু শব্দের অর্থ হচ্ছে ভক্তি সহকারে। অনু শব্দের দুইটা অর্থ, ধারাবাহিক ভাবে এবং ভক্তি সহকারে। তো যখন আমরা বলি অনুশীলন, অনুশীলন মানে হচ্ছে এটা হচ্ছে একটা মানে কি বলে, অ্যাক্টিভ ভাবে, সক্রিয় ভাবে সেবা করা। সেবাটা হবে ধারাবাহিক, কেননা অনুশীলন। সেবাটা কি হবে? ধারাবাহিক হবে। ভক্তি সেবা, ভক্তিমূলক কার্য ধারাবাহিক হবে। প্রতিদিন জপ, প্রতিদিন মঙ্গল আরতি, প্রতিদিন গ্রন্থ অধ্যয়ন, প্রতিদিন ভগবানের সেবা, ভোগ নিবেদন, ভক্তি প্রতিদিন করতে হয়। এটা হচ্ছে অনুশীলন শব্দের মানে গভীর অর্থ। অনু মানে হচ্ছে ধারাবাহিক। তাহলে আমি যে ভক্তিমূলক যে অঙ্গগুলা করব, এগুলা সপ্তাহে একদিন না, মাসে একদিন না, প্রতিদিন। তাইলে আমার ভক্তিটা শুদ্ধ ভক্তি। এই সবগুলো শুদ্ধ ভক্তির মধ্যে এগুলা যদি কোনো একটা বাদ চলে যায়, আপনি একদিন মঙ্গল আরতি করছেন, সপ্তাহে আর 6 দিন নাই, তো ওই তো ভাটা পড়ে গেছে, ইচ্ছা করে আলসি করে উঠছেন না। শুদ্ধ ভক্তি থেকে আস্তে 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 সংজ্ঞা থেকে আমরা বাইরে চলে যাচ্ছি। এই সংজ্ঞা থেকে একটু যদি বাইরে চলে যান, শেষ, শুদ্ধ ভক্তির আন্ডারে নাই, তখন ভক্তিটা ঢিলে হয়ে যেতেছে। এই জন্য খুবই এই সংজ্ঞাটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে অনুশব্দের দুইটা অর্থ ধারাবাহিক এবং ভক্তি সহকারে। আমরা যা কিছু করব প্রতিদিন করব, আর দুই হচ্ছে যা কিছু করব ভক্তি সহকারে করব, ভালোবাসা সহকারে করব। এটা হচ্ছে অনুশীলন শব্দের অর্থ। প্রভুপাদ বলছে যে ভক্তি হচ্ছে এক রকমের অনুশীলন বা একরকম সক্রিয় সেবা। প্রভুপাদ গ্রন্থে বলছে এটা অলস মানুষের কোনো কাজ না, এখানে অলসতার কোনো চান্স নেই। প্রভুপাদ বলছে সক্রিয় সেবা, এটা অ্যাক্টিভলি করতে হবে। এটা হচ্ছে অনুশীলন। আর কি অনুশীলন? কৃষ্ণ অনুশীলন। কৃষ্ণ অনুশীলন মানে আচার্যরা বলছেন কৃষ্ণ শব্দের দ্বারা কৃষ্ণকে বোঝায়, এবং কৃষ্ণ শব্দ দ্বারা কৃষ্ণের সাথে যুক্ত যা কিছু আছে সবকিছুকে বোঝায়। অর্থাৎ এই যে আগের সংজ্ঞাগুলো আমরা পড়ছি, যে ভগবানের সেবার কথা আছে কিন্তু ভক্ত সেবার কথা নেই। কিন্তু এই সংজ্ঞাটা পরিপূর্ণ কেন? কারণ এই সংজ্ঞার মধ্যে রূপক গোস্বামী বলছেন কৃষ্ণ অনুশীলন। অনুশীলন মানে হচ্ছে সেবা করা, ধারাবাহিক ভাবে ভক্তি সহকারে সেবা করা। শীল মানে হচ্ছে সেবা, আচরণ। কার প্রতি আচরণ? কৃষ্ণের প্রতি এবং কৃষ্ণের সাথে সম্বন্ধিত সবকিছুর প্রতি। এখন কৃষ্ণের সাথে সম্বন্ধিত কি কি আছে? কৃষ্ণের সাথে সম্বন্ধিত ধাম আছে, কৃষ্ণের সাথে সম্বন্ধিত কৃষ্ণের ভক্ত আছে, কৃষ্ণের সাথে সম্বন্ধিত গাভীরা আছে, কৃষ্ণের সাথে সম্বন্ধিত যা কিছু আছে সব কিছু সেবা করাই ভক্তির অধীনে। তাহলে এই সংজ্ঞাটা, এই জন্য আমরা বলতেছি যে রূপ গোস্বামীর এই যে সংজ্ঞা, এটা সংকীর্ণ নয়, এটা প্রসারিত, এটা বিস্তৃত সংজ্ঞা, এটা হচ্ছে পরিপূর্ণ সংজ্ঞা। এটার মধ্যে সব আছে। গুরু গ্রহণ করা ভক্তির একটা অঙ্গ কিনা? অন্য সংজ্ঞাগুলোর মধ্যে সে তার কোনো উল্লেখ নেই, কিন্তু এই সংজ্ঞার মধ্যে এটার উল্লেখ আছে, কারণ গুরুদের কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। এই জন্য গুরু গ্রহণ,
গুরুর আদেশ নির্দেশ মানা, এটাও এই কৃষ্ণ অনুশীলন এই কথার মধ্যে চলে আসছে। এখন বুঝতে পারছেন কৃষ্ণ অনুশীলনটা কি জিনিস? আচ্ছা, এখন পরবর্তী শব্দ হচ্ছে আনুকূল্য ভাবে বা অনুকূল ভাবে। অনুকূল মানে কি? পক্ষে, বিপক্ষে না। যেমন ভগবানের চিন্তা করা, এটা অনুশীলন, কৃষ্ণ অনুশীলন। এখন হিরণ্যকশিপু বিষ্ণু চিন্তা করতো, করতো না? আর কংস কৃষ্ণের চিন্তা করতো, করতো না? তাহলে তারা কি ভক্ত বলতে পারবো আমরা তাদেরকে? না। যদিও তারা কৃষ্ণ অনুশীলন করতেছে, তারা কৃষ্ণ স্মরণ করতেছে, কিন্তু তাদের ভাবটা কি? অনুকূল না প্রতিকূল? তাদের ভাব ছিল প্রতিকূল। এই জন্য তারা যদিও ভগবানের চিন্তা করতেছে, কিন্তু সেই তাদের স্মরণটা ভক্তি হিসেবে পরিগণিত বা হিসাব করা হবে না। এজন্য কৃষ্ণ অনুশীলনের আগে রূপ গোস্বামী খুবই মানে সুচিন্তা করে তিনি ব্যবহার করছেন আনুকূল্যেন। আনুকূল্যেন শব্দের দুইটা অর্থ, যা কৃষ্ণের নিকট সন্তুষ্টিজনক বা সন্তুষ্টিকর, আর দ্বিতীয় অর্থ হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যা করা হয়। এই দুইটা অর্থ আনুকূল্য শব্দের, মানে অনুকূল ভাব নিয়ে যা কিছু করলে কৃষ্ণ সন্তুষ্ট হবে, অথবা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু করা হয়। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন যখন কৃষ্ণ খেলে বন্ধুদের সঙ্গে, ঘরে আসতে চায় না, খাবার প্রসাদের টাইম হয়ে গেছে, মা যশোদা ডাকতেছে, কৃষ্ণ আসতে চায় না, মা যশোদা জোর করে কৃষ্ণকে নিয়ে আসে। কৃষ্ণ আসতে চায় না, কিন্তু মা যশোদা জোর করে নিয়ে আসতেছে। এটা কি ভক্তি না ভক্তির বিরোধী? অনুকূল না তো, এটা কৃষ্ণ আসতে চাইছে না, কিন্তু মা যশোদা জোর করে নিয়ে আসছে কৃষ্ণকে। তাহলে এটাকে আমরা ভক্তির অনুকূল ধরতে পারবো? অবশ্যই ধরতে পারবো, কারণ মা যশোদা যা কিছু করতেছে, যে কৃষ্ণকে যে নিয়ে আসছে, এটা আপাতত কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছে না মনে হচ্ছে, কিন্তু মা যশোদার এই কাজ কৃষ্ণের সন্তুষ্টির জন্য করছেন তিনি। দামোদর লীলায় মা যশোদা কৃষ্ণকে কোল থেকে দুধ খাওয়ার স্তন্যপান না করাইয়ে রেখে, মাঝখানে রেখে দিয়ে দুধ বাঁচানোর জন্য গেছে। এখন এটা কি আমরা বলবো না, আরে মা কি আশ্চর্য, উনি কৃষ্ণ থেকে দুধ বেশি দামি হয়ে গেছে? না, মা যশোদা তো অনুকূল্য ভাবে, অর্থাৎ তিনি কৃষ্ণের সন্তুষ্টির জন্যই তিনি দুধ রক্ষা করতে গেছে, কারণ পরে দুধটা কৃষ্ণই খাবে। এটা হচ্ছে আনুকূল্য। তো সবসময় ভক্তরা এমন কিছু করেন যা কৃষ্ণের সন্তুষ্টির জন্য, কৃষ্ণের প্রীতির জন্য তারা করে থাকেন, আর এটা হচ্ছে অনুকূল ভাব। তো আমাদের ভক্তিটা হতে হবে অনুকূল, প্রতিকূল না। এই হচ্ছে আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, বা অনুকূল ভাব নিয়ে বা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু করলে কৃষ্ণ খুশি হয়, সেই কাজগুলোই আমাদের করা উচিত, এবং সেই কাজগুলো করা উচিত ভক্তি সহকারে, সেই কাজগুলো করা উচিত ধারাবাহিক ভাবে। আর অন্য অভিলাষিতা তো আছে, এটা হচ্ছে তটস্থা বা গৌণ লক্ষণ, মানে অন্য সমস্ত অভিলাষ মুক্ত হতে হবে, এবং জ্ঞান ও কর্মাদি দ্বারা যেন আবৃত না হয়। আমরা যেন কর্মের আশ্রয় গ্রহণ না করি, জ্ঞানের আশ্রয় গ্রহণ না করি, আমরা যেন শুধুমাত্র ভক্তির অধীনেই থাকি। এই হচ্ছে ভক্তির সংজ্ঞা, রূপ গোস্বামীর পরিপূর্ণ সংজ্ঞা। এই সংজ্ঞার মধ্যে কোনো কমতি নাই, এবং এটা শুধু ভক্তি নয়, এই জন্য তিনি বলছেন এটা উত্তমা ভক্তি। কারণ কি? কারণ এই সংজ্ঞার মধ্যে শুধুমাত্র কৃষ্ণের সেবা করার কথাই বলা হয়নি, এই শ্লোকের মধ্যে কৃষ্ণ এবং কৃষ্ণের সাথে সম্বন্ধিত সকলের সেবার কথা এই শ্লোকের মধ্যে আছে। এই জন্য এই শ্লোকে বলা, এই সংজ্ঞাটাকে বলা হচ্ছে উত্তমা ভক্তি। আপনারা যারা ভাগবতম পড়ছেন, আপনারা জানেন ভাগবতমের পরিভাষা সূত্র কোনটা? এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবৎসয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পরিভাষা সূত্র হচ্ছে এই সংজ্ঞাটা, যেটা ভক্তির সঙ্গে এখন আমরা দেখলাম। অন্যাভিলাষী, এটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পরিভাষা সূত্র। পরিভাষা সূত্র মানে হচ্ছে এমন একটা শাস্ত্রের নির্দেশ যেটা সমস্ত নির্দেশের উপরে রাজত্ব করে, এটা হচ্ছে পরিভাষা সূত্র। যখন কোনো দ্বন্দ্ব দেখা যায়, তখন এই সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে সেই দ্বন্দ্বটাকে সমাধান করতে হয়, এটা হচ্ছে পরিভাষা সূত্র। তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পরিভাষা সূত্র হচ্ছে এটা। এখন এই যে রূপ গোস্বামী এই সংজ্ঞাটা দিলেন, এই সংজ্ঞাটা কি অন্যান্য বৈদিক শাস্ত্রের সংজ্ঞার সঙ্গে মিল পায়, না উনি মন গড়া একটা সংজ্ঞা
তৈরি করছেন। আমরা দেখব যে ওনার এই সংজ্ঞাটা অন্য বৈদিক শাস্ত্রের অন্য সমস্ত শ্লোকগুলোর সঙ্গে পুরো সাদৃশ্যপূর্ণ। এবং এটা দেখে আজকে আমরা আমাদের ক্লাসটা এখানে বিশ্রাম দিব। তো এটা হচ্ছে নারদ পঞ্চরাত্রের শ্লোক, যেটা আমরা একটু আগে বলছিলাম, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। তো অন্যাবিলাসিতা শূন্য এর সঙ্গে সর্বোপাধি বিনির্মুক্ত এই লাইনের মিল আছে। জ্ঞান কর্মাদি অনাবৃতমের সঙ্গে নির্মলম শব্দের মিল আছে। আনুকূল্যেন শব্দের সঙ্গে তৎপরত্বেন শব্দের মিল আছে। কৃষ্ণ অনুশীলনম শব্দের সঙ্গে ঋষিকেন ঋষিকেশ সেবনম এই শব্দের মিল আছে, এই শব্দ অংশের। এবং ভক্তির উত্তমা ভক্তির উচ্চতে। তাহলে এই দুইটা সংজ্ঞা, রূপ গোস্বামীর সংজ্ঞা এবং আহ নারদ পঞ্চরাত্রের সংজ্ঞা, এই দুইটি সংজ্ঞা সাদৃশ্যপূর্ণ বা সাদৃশ্যতা আছে। এ কারণে এই ভক্তির সংজ্ঞাটা হচ্ছে পরিপূর্ণতম সংজ্ঞা। তো আজকে আমরা এখানে পর্যন্তই রাখবো। ভক্তির সংজ্ঞা পর্যন্ত আমরা আজকে জানলাম এবং এই শ্লোকটা সবাই শিখবেন। আগামীকালকে আমরা প্রথম অধ্যায় থেকে, এই ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করব। তো এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কৃপা করে আপনারা ভালো করে একটু পড়ে নেবেন। আমরা আগামীকালকে সকাল 7টার সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, টাইমটা বলে দেন ক্লাস। হরে রাম, রাম রাম। 7টার সময়।